আমার প্রায় ১ মাস ধরে ভীষণ রকম হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলের জন্য আমি ডক্টরের কাছে গেছিলাম অলিভিয়াতে। তো ডক্টর যেটা আমাকে বলল তো সেটা শুনে আমি ভীষণ রকম অবাক হলাম। কিছুটা মন খারাপও হয়েছিল যে একটা মানুষ একা আমি থাকি আমার লাইফে। হ্যাঁ, অনেকটা টাইম আমি একাই থাকি, একাই কাটাই। হয়তো অনেকে আজকালকার দিনে জানলে বলবে যে একা থাকাটা তো খুব ভালো, নিজের মতন করে থাকা, সব রকম নিজের মতন করে করা। হ্যাঁ, একা থাকার যেরকম একটা ভালো দিকও আছে সেরকম একটা খারাপ দিকও আছে। তো সেই খারাপ দিকের যে স্ট্রেসটা আমার পড়েছে এত বছর ধরে, তার জন্যই আজকের আমি এই জিনিসটা ফেস করছি। ডক্টর আমাকে আমার লাইফস্টাইল শুনে সেটাই জানালো যে তোমার একা থাকার জন্য যে স্ট্রেসটা পড়ছে তার জন্যই তোমার এইভাবে হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, ডক্টর দেখালাম, তারপরে ভীষণ খিদে পেয়েও গেছিলো, একটু খাওয়া দাওয়া করে এখন আমি নতুন করে আবার শুরু করছি। তো আমি একটা জিম জয়েন করেছি। তো ভাবলাম যে কিছু কেনাকাটি করার আছে, তো যদিও অনেক দিন যাওয়া হয় না, তো একটু যাই, গিয়ে একটা জুতো কেনার আছে আমার। তো একটু জুতোই দেখে আসি কি কি ভালো কালেকশান এসছে, যদি পছন্দ হয় তো কিনবো, নয়তো কিনবো না। তো এখানে দেখলাম অনেক ভালো ভালো কালেকশান এসছে। তো আমি ফার্স্ট এটা ট্রাই করেছিলাম। তো এটা অল ওভার আমার ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর তাছাড়া এটা ফ্রেশও প্রোডাক্ট ছিল না। তারপর এইটা আমি যখন ট্রাই করলাম, এটা অল ওভার ভাবনা চিন্তা করলে ঠিকই ছিল আমার কাছে, কারণ এটা খুব একটা ময়লাও হবে না আর জিনিসটা ফ্রেশও ছিল। তারপরে আরও কিছু কালেকশান দেখছিলাম, এখানে অনেক সামার কালেকশান এসেছিলো। তার মধ্যে আমার একটা সামার কালেকশানে জুতো ভীষণ ভালো লেগেছিলো। এইটা বেশ সানফ্লাওয়ার মোটিভ দেওয়া ছিল, ভীষণ ভালো লেগেছিলো, বাট আমি এটা নিইনি। হ্যাঁ, পরে যদি পাই তো নেব, কারণ এখন আমার একটা জিনিসই কেনার প্ল্যানিং ছিল। তারপরে আরও কিছু টুকটাক জিনিস দেখছিলাম, যদি দরকার থাকতো তাহলে নিতাম, বাট সেরকম কিছুই মনের মতন পছন্দ না হওয়ার জন্য আমি এটাই বিল করে বেরিয়ে পড়লাম। আর এই যে আজকে আমার আউটফিট, আর এই তো আমার শপিং ডান। এবার আমি বাড়ি ফিরছি, আর এই আমি অলমোস্ট বাড়িতে পৌঁছেও গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা।